আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে আপনার ব্লগ সাইটটি অ্যাডস্টেরার মধ্যে মনিটাইজেশন করবেন এবং আপনার ব্লগ সাইটে কিভাবে অ্যাডস্টেরার কোডগুলোয় বসাবেন। তো আজকের ভিডিওতে আমরা সিপিএ মাইগ্রিং এবং কিভাবে অ্যাডস্টেরা দুইটা একসাথে মাইগ্রিং করে ইনকাম করা যায় তার ফুল প্রসেসটা দেখব। তো সিপিএ মাইগ্রিং সাথে অ্যাডস্টেরার সাথে সিপিএ মাইগ্রিং করার জন্য আপনার একটি সিপিএ অ্যাকাউন্ট দরকার হবে। এর জন্য আমি সাজেস্ট করব আপনার সিপিএ গ্রিপ অথবা এফ মাইন, এফ রয়্যাল বা আপনারা ওজিএস যে কোনো একটা সিপিএ নেটওয়ার্ক ইউজ করতে পারেন। কিন্তু আপনার সিপিএ অন্যান্য সিপিএ নেটওয়ার্কে অ্যাকাউন্ট করতে গেলে আপনার পেমেন্ট প্রুফ চাবে, আপনার অনেক কিছু ইন্টারভিউ দিয়ে তারপর অ্যাপ্রুভ নিয়ে অ্যাকাউন্ট কমপ্লিট করতে হবে, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিতে হবে ইন্টারভিউ দিয়ে। তো আপনারা যদি সিপিএ গ্রিপে অ্যাকাউন্ট করেন তো সাথে সাথে অ্যাপ্রুভ পেয়ে যাবেন এবং সিপিএ গ্রিপের মধ্যে মোটামুটি ভালো অফার আছে, যেগুলো অফার নিয়ে আপনি মাইগ্রিং করতে পারবেন। তো আমি আপনারা বিগিনার অবস্থায় আপনারা সাজেস্ট করব যে আপনারা সিপিএ গ্রিপটা ইউজ করবেন। তো সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা যেভাবে অ্যাকাউন্ট খুলবেন আমি বলে দিচ্ছি। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার সিপিএ গ্রিপ লিখে সার্চ করবেন, অথবা আমি আমার এই ভিডিও নিচে আমি সিপিএ গ্রিপের যে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ওইখান থেকে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং অথবা আপনারা ব্রাউজারে গিয়ে সার্চ করবেন cpagrip.com। তারপর আপনারা রেজিস্টারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা রেজিস্ট্রেশন ফর্ম আসবে। তো এখান থেকে আপনাদের যে ডিটেলস ইনফরমেশনগুলো আছে ওইগুলো দিয়ে আপনারা রেজিস্টার করে নেবেন। তো সিপিএ গ্রিপ আপনাদের সাথে সাথে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দিয়ে দিবে। এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড। তো কোম্পানি জায়গায় আপনি যে কোনো একটা কিছু দিয়ে দিবেন, আপনার ওয়েবসাইটের নাম অথবা অন্য যে কোনো একটা কিছু আপনি নিজের নামও দিতে পারেন। তারপর কনফার্ম পাসওয়ার্ড দিবেন, চোজ টাইম জোন দিবেন ঢাকা, এখান থেকে জিএমটি ঢাকা +6 ঢাকা বের করে নেবেন। তো এখানে একটু এখানে জিএমটি +6 অ্যাস্টানা ঢাকা এটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, এখানে আপনার অ্যাড্রেস দিবেন, তারপর সিটি, স্টেট বা রিজন, জিপ কোড দিবেন, ফোন নাম্বার দিবেন, আপনার স্কাইপ আইডিটা দিবেন এখানে। তারপর হোয়ার ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস এখানে দিবেন, যে ইউটিউব দিয়ে দিতে পারেন। তারপরে এই তিনটা ক্লিক করে আপনার রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। অ্যাকাউন্টটা হয়ে যাওয়ার পর আপনি ভেরিফাই করে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। তো অ্যাকাউন্ট কমপ্লিট করার পর আপনার অ্যাকাউন্ট সাথে সাথে অ্যাপ্রুভ পেয়ে যাবেন। তারপর এখান থেকে সিপিএ গ্রিপ থেকে আপনারা, বিশেষ করে আমি সাজেস্ট করবো, এখানে অনেক অফার্স টুলসে যাবেন, তারপর মাই অফার্সে যাবেন। যাওয়ার পর এখান থেকে ইউএসএ সিলেক্ট করে নেবেন। তো আমি সাজেস্ট করবো আপনারা ইউএস অথবা কানাডা, অস্ট্রেলিয়া অথবা আপনার নিউজিল্যান্ড নিয়ে কাজ করতে পারেন। তো আমি এই যে ইউএসএ সাজেস্ট করবো বেশি, কারণ ইউএস থেকে অনেক বেশি ট্রাফিক কনভার্ট আসে। তো আপনারা এখানে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনারা যে কোনো একটি অফার সিলেক্ট করবেন। তো আমি দেখাচ্ছি কীভাবে আপনারা অফারগুলো নিয়ে আপনার ওয়েবসাইটে বসাবেন। তো এই জন্যে আমি একটা অফার সিলেক্ট করতেছি। আমি এই অফারটা নিতেছি। এটা একটা গিফট কার্ডের একটি মেক মানির অফার, স্পেন্ড $100 টুয়ার্ডস উইনস্টপ। তো এই অফারটি আমরা নিয়ে মাইগ্রিং করব। তো প্রথমে আমরা আমরা চাইলে এই ইমেজটি ইউজ করতে পারি আমাদের ব্লগের জন্য, সরি। তো এখন আমরা এই অফারটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমরা আমাদের ব্লগ সাইটে যাব। হোমে ব্লগ সাইটে গিয়ে আমরা এই অফারটি দিয়ে আমাদের ব্লগে একটি পোস্ট করব। তো পোস্ট করার জন্য আমাদের নিউ পোস্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যে টাইটেলটা আছে এটা আমরা কপি করে দিয়ে দিব, গেট স্পেন্ড $100 টুয়ার্ডস উইংস। এটা একটা গিফট কার্ড মেবি অফার ইউএসএর সম্ভবত, দেখা যাচ্ছে এখানে খাবারের একটা গিফট কার্ডের অফার। তো তারপর আমাদের এখানে একটা ইমেজ দিব। তো ইমেজটা দেওয়ার জন্য আমরা এখানে এই ইমেজটা এখান থেকে কপি ইমেজে ক্লিক করে আমরা এখানে দিয়ে দেব। তো ইমেজটা কিছুক্ষণের মধ্যেই লোড
চলে আসবে আশা করি। হ্যাঁ, তো ইমেজটা আমরা বড় করে নেব। তারপর এখানে আমরা লিখব গেট ইনস্ট্যান্ট এটা আমরা কপি করে দেব। স্পেন্ড $100 টুয়ার্ডস উইং স্টপ, এটা আমরা লিখে দেব। তারপর এটা আমরা বড় করে বোল্ড করে নিব এবং আমরা চাইলে আরও বড় করতে পারি। বেশি বড় হচ্ছে লার্জ, এতটুকু থাক। তো এটা হচ্ছে আমাদের পোস্টটা। এখন আমরা এখান থেকে লিঙ্কটা কপি করে আমাদের এখানে দিয়ে দিব। অ্যাপ্লাই। তো আমাদের অফারটা এখানে সেট হয়েছে। আপনি চাইলে এখন এই অফার সম্পর্কে আরও বিস্তারিত ইংলিশে এখানে লিখতে পারেন, না লিখলেও চলে, আর লিখলে আরও অনেক সুন্দর হবে। তারপর এখান থেকে পাবলিশ করে দেবেন, কনফার্ম পাবলিশ। তো আমাদের পোস্টটা পাবলিশ হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের ব্লগ সাইটে ভিউ করি, তাহলে দেখেন এখানে একদিকে আমাদের অ্যাডস্টেরার যে অ্যাডগুলো আছে, এই যে এখানে অ্যাডস্টেরার অ্যাডগুলো শো হচ্ছে, অন্যদিকে আমাদের সিপি অফারটা এখানে আছে। তো আমরা এখন আমাদের সিপি সেমভাবে আপনি যে কোনো নেটওয়ার্ক থেকে বা যে কোনো অফার নিয়ে, যে কোনো দেশের যে কোনো ধরনের সিপি অফার নিয়ে সেমভাবে পোস্ট করতে পারবেন ব্লগারে। তো এখন আমি দেখাবো আপনারা কীভাবে মার্কেটিং করবেন বা আপনার ট্রাফিক সেন্ড করবেন। তো পরবর্তী ভিডিওতে আমি অনেকগুলোই ট্রাফিক সোর্স নিয়ে আসবো আপনার ব্লগ সাইটের জন্য, কীভাবে আপনার অ্যাডস্টেরা সাইটে বিভিন্ন ট্রাফিক সোর্স থেকে ট্রাফিক পাঠাবেন এবং ইনকাম করবেন। তারপর আমি আপনার ডিরেক্ট লিঙ্ক নিয়ে কীভাবে মার্কেটিং করবেন সে বিষয়ে অনেকগুলো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওতে আমি একটা ট্রাফিক সোর্স দেখাচ্ছি যে আজকের এই যে পোস্টটা আমি এখন করেছি সেটা কীভাবে মার্কেটিং করবেন। এটা মার্কেটিং করার জন্য আপনার যে তো এখান আমরা যখন আমাদের সাইটটা ভিউ করব, তখন পোস্টে ক্লিক করব, তখন এরকম একটা লিঙ্ক আসবে। তখন আমরা এই লিঙ্কটা কপি করব প্রথমে। আমাদের যে পোস্টটা, মানে আমরা যে গিফট কার্ডটা পোস্ট করছি, যে অফারটা পোস্ট করেছি, এই পোস্টের লিঙ্কটা আমরা কপি করব। তারপর টিন ইউআরএল, আপনারা যে কোনো একটি লিঙ্ক শর্টনার ইউজ করতে পারেন। তো আমরা টিন ইউআরএলটা ইউজ করব। তো এটাতে ক্লিক করে আমাদের যে লিঙ্কটা আছে ওইটা আমরা শর্ট করে নিব প্রথমে। তো টিন ইউআরএলটা লোড হচ্ছে। এটা আমার এখানে একটু নেট সমস্যার কারণে একটু লেট হচ্ছে, এর জন্য দুঃখিত। আমার এখানে আপনার ইন্টারনেটের সমস্যার কারণে টিন ইউআরএলটা ওপেন হচ্ছে না, এই জন্য আমি কাট লিঙ্ক ইউজ করতেছি। আপনারা যে কোনো একটা শর্ট লিঙ্ক ইউজ করে শর্ট করে নেবেন। তো আমি আমার লিঙ্কটা এখন এখান থেকে শর্ট করে নিচ্ছি। তো আমার লিঙ্কটা শর্ট হয়ে গেছে। তখন এই লিঙ্কটা আমরা লিঙ্কটা শর্ট করার পর আপনারা মার্কেটিং শুরু করতে পারবেন। তো আজকে আমি ফেসবুকে কিভাবে মার্কেটিং করবেন তার দেখাবো। তো ফেসবুকে মার্কেটিং করার জন্য প্রথমে আপনার ফেসবুকে যেতে হবে। তো আমাদের যেহেতু একটা গিফট কার্ডের মেক মানি রিলেটেড অফার, তো আমরা এখানে দেখেন আমি এখানে লিখেছি মেক মানি অনলাইন ইউএসএ। তো আপনিও ফেসবুকে গিয়ে এখানে সার্চ বারে লিখবেন মেক মানি অনলাইন ইউএসএ। লেখার পর তারপর এখানে গ্রুপ সিলেক্ট করবেন। গ্রুপ সিলেক্ট করার পর এরকম আসবে। তো আপনি এই ধরনের যত গ্রুপ আছে সব গ্রুপে জয়েন হয়ে যাবেন। প্রতিদিন এভাবে আপনি গ্রুপে জয়েন হতে থাকবেন। একসাথে আবার অনেকগুলো গ্রুপে জয়েন হবেন না, তাহলে আপনার ফেসবুক আইডিটা সমস্যা হতে পারে। তো এভাবে আপনি মেক মানি, তারপরে আপনার গিফট কার্ড, ইউএসএ যত ধরনের গ্রুপ আছে বাই সেল, সব গ্রুপেই চেষ্টা করবেন মার্কেটিং করার জন্য এবং জয়েন হওয়ার জন্য।
তবে সবচেয়ে বেশি জয়েন হবেন মেক মানি রিলেটেড গ্রুপে, কারণ আমাদের অফারটি যেহেতু মেক মানি রিলেটেড। জয়েন হওয়ার পর আপনি গ্রুপে যাবেন, যে কোনো একটা গ্রুপে, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে মাইগ্রেটিং শুরু করবেন। তারপর এখানে আপনি আপনার যে এখানে আপনি লিখবেন আচ্ছা কি মানে এরকম আমি দেখাচ্ছি কিভাবে কি লিখবেন। তো এসব গ্রুপে দেখবেন অন্যরা অনেকে মাইগ্রেটিং করতেছে বিভিন্ন, এই যে এখানে দেখেন এনিওয়ান উইলিং টু ওয়ার্ক নাইট শিফট ইন এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ 6 PM to 12 AM এত আওয়ার উই হ্যাভ ট্রান্সপোর্টেশন অ্যান্ড ক্লাসরুম। তো এরকম অনেক ধরনের পোস্ট আছে এসব গ্রুপের মধ্যে। আপনিও কি করবেন, সেমভাবে এসব গ্রুপে এই ধরনের পোস্টগুলাই কপি করে আপনিও পোস্ট করে দেবেন। তো আমার কাছে একটা পোস্ট আছে প্রায় সেমই, তো এটা এইভাবে আপনি কপি করে পোস্ট করবেন, এখানে পোস্ট করার এভাবে পোস্ট করে দেবেন। তো পোস্ট করলে আপনার এখানে অনেকে লাইক দিবে এবং কমেন্ট করবে যে ইয়েস আই ওয়ান্ট টু ওয়ার্ক, বা এই ধরনের অনেক ধরনের কমেন্ট করবে। তো কমেন্ট করলে আপনি কি করবেন, আপনার যে অফারের লিঙ্কটা আছে, যে আমরা যে লিঙ্কটা পেয়েছি, এই লিঙ্কটা আপনি তাদেরকে দিয়ে দিবেন। তো দিয়ে যদি আপনার সাথে আরও অনেক কিছু লিখতে পারেন, যে গেট ইউর, আমাদের যে গিফট কার্ডের নামটা আছে ওইটা আমরা এখান থেকে কপি করে দিয়ে দিই। তো এখান থেকে আমাদের যে গিফট কার্ডের নামটা কপি করব, গেট ইউর স্পেন্ড $100 টুয়ার্ডস, তারপরে আমাদের অফার লিঙ্কটা দিয়ে দিব, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিব। তো আপনার পোস্টে যারা এইভাবে কমেন্ট করবে তাদেরকে আপনারা এইভাবে দেখেন, এখানে একজনে পোস্ট করছে, তারপর এখানে অনেক প্রায় 30টা কমেন্ট করছে। তো সে কিন্তু তারাও কিন্তু মাইগ্রেটিং করতেছে, ঠিক আছে অনেকে। তো আপনিও সেমভাবে এভাবে পোস্ট করে তারপর কমেন্টে রিপ্লাইয়ের মধ্যে আপনার যে লিঙ্কটা আছে এই লাইনটা আপনি সম্পূর্ণ কপি করে তাদেরকে জাস্ট এখানে রিপ্লাইয়ের একটা লাইক দিয়ে তারপর রিপ্লাইয়ের মধ্যে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। তো আপনারা অন্যদের পোস্টের মধ্যে দিবেন না, তাহলে আপনার স্প্যাম হতে পারে বা আপনার অনেক সমস্যা হতে পারে। আপনার নিজেদের পোস্টের মধ্যে যারা আপনার কমেন্ট করবে তাদেরকে শুধু রিপ্লাই দিয়ে দিবেন। এইভাবে মাইগ্রেটিং করতে থাকলে আমি আশা করি আপনারা সিপিএ এবং অ্যাডস্টেরা থেকে দুইভাবে আর্নিং করতে পারবেন। কারণ কেউ যদি কোনো ইউএস থেকে যদি কোনো ট্রাফিক আপনার ওয়েবসাইটে গিয়ে অফারটা কমপ্লিট করে, তাহলে আপনি এখান থেকে সিপিএর যে আপনার কমিশনটা আছে, আপনার এই যে কমিশনটার $2.31 পাবেন, প্রায় $2.5 কাছাকাছি। আর এই দিদি আপনার ওয়েবসাইট ভিজিট করার কারণে এখান থেকে অ্যাডস্টেরা থেকে আপনারা আর্নিং পাবেন। তো এভাবে আপনারা চাইলে সিপিএ এবং অ্যাডস্টেরা দুইটা একসাথে মার্কেটিং করে ইনকাম করতে পারবেন। তো পরবর্তী ভিডিওতে আমি আরও অনেকগুলো ট্রাফিক সোর্স নিয়ে আসবো এবং ডিরেক্ট লিঙ্কিং কীভাবে আপনারা মার্কেটিং করবেন তার অনেকগুলো মেথড নিয়ে আসবো। তো এই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।